আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। যার ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যা হয়েছে, তার যে সমস্যার কারণে তিনি কি খাবার-দাবার গ্রহণ করবেন বা কোন খাবারে তার ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যা দূর হতে পারে, সেই সম্পর্কে আপনাদের সঙ্গে একটি বিশেষ ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, এমন কিছু খাবার-দাবার রয়েছে যেগুলো খেলে আপনার ইরেকটাইলের ডিসফাংশনের মতন সমস্যা আপনার একেবারেই আপনি মুক্তি পেতে পারেন, যদি শারীরিক অন্য কোনো সমস্যা আপনার না থেকে থাকে। এদিক থেকে বলতে গেলে অনেকেই হয়তো বিভিন্ন রকম বাহিরের খাবার অভ্যস্ত হয়ে পড়েন, যেমন ফাস্টফুড, জাঙ্ক ফুড এবং অন্যান্য যে সমস্ত খাবার-দাবার রয়েছে সেগুলোর ভিতরে হচ্ছে যে আপনি যদি অতিরিক্ত তেল, চর্বি, ভাজা পোড়া এই সমস্ত খাবার-দাবারে অভ্যস্ত হয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। এই সমস্ত খাবার আপনি যদি বাদ দিয়ে যদি আপনি কিছু ন্যাচারাল খাবার, অর্থাৎ যে সমস্ত খাবার-দাবার প্রতিদিনই হয়তোবা আপনি গ্রহণ করতে পারেন, হয়তো এমন কিছু খাবার খাওয়ার কারণে আপনি এই সমস্ত খাবারগুলো খেতে পারছেন না বা এগুলো থেকে বাদ দিয়ে এগুলো খাদ্য তালিকায় না রেখে এমন কিছু খাবার খাচ্ছেন যেগুলো খেলে আপনার নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। কিন্তু সবাই ইচ্ছে করলে, অর্থাৎ যাদের কিনা এই ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যা হয়েছে, তারা ইচ্ছা করলেই খুব সহজেই কিছু প্রাকৃতিক ন্যাচারাল খাবার দাবার গ্রহণ করতে পারেন। ভিউয়ার্স, এমন কতগুলি খাবার রয়েছে যে সমস্ত খাবারগুলো যদি আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় একটু একটু করে নির্দিষ্ট পরিমাণে যদি আপনি রাখতে পারেন বা প্রতিদিন অল্প কিছু হলেও যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে আপনার ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যা অনেক ক্ষেত্রে চিকিৎসা ছাড়াও আপনি এর সমাধান করতে পারেন। আজকে আমি আপনাদের যে 6টি খাবারের কথা বলবো, সেই 6টি খাবার খেলে আপনি আপনার ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা দূর করতে পারবেন, যদি এগুলো আপনি প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কলা। অর্থাৎ এই কলা এমন একটি ফল যা কিনা পুষ্টি গুণে সমৃদ্ধ। যে সমস্ত ফলগুলি রয়েছে সেই সমস্ত ফলগুলোর একটি হচ্ছে কলা, অর্থাৎ কলার অনেক পুষ্টিগুণ রয়েছে। এই কলা যদি আপনি নিয়মিত নির্দিষ্টভাবে খেতে পারেন, কলা যদি আপনি প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে গ্রহণ করতে পারেন, তাহলে এখান থেকে আপনি অনেক পুষ্টি উপাদান পেতে পারেন। কলাতে অনেক রকমের পুষ্টি গুণে ভরপুর রয়েছে এবং এই কলা আপনার ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ যৌন দুর্বলতার জন্য একটি বিশেষ ভূমিকা পালন করতে পারে। এটি হরমোনের তারতম্য সুন্দরভাবে বজায় রাখতে পারে। ভিউয়ার্স, এরপরে বলতে গেলে শাকসবজি আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন, অর্থাৎ শাকসবজি, প্রচুর পরিমাণে শাকসবজি আপনি গ্রহণ করতে পারেন। এবং এই শাকসবজি শুধু যে ইরেকটাইল ডিসফাংশনের জন্যই নয়, শাকসবজির চাহিদা শরীরের অনেকাংশেই অনেক ক্ষেত্রে রয়েছে। আপনি যদি নির্দিষ্টভাবে প্রতিদিনের খাদ্য তালিকায় যদি শাকসবজি রাখতে পারেন, তাহলে আপনার ইরেকটাইল ডিসফাংশনের যে সমস্যা, সেই সমস্যাও কিন্তু এই শাকসবজি প্রতিদিনের ডায়েট চার্টে যদি আপনি রাখতে পারেন, তাহলে এই শাকসবজি গ্রহণ করার মধ্য দিয়ে আপনি ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যাকে দূর করতে পারেন। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে ডুমুর। হ্যাঁ ভিউয়ার্স, ডুমুর প্রচুর পুষ্টি গুণ সমৃদ্ধ একটি খাবার হতে পারে আপনার ইরেকটাইল ডিসফাংশনের জন্য, অর্থাৎ যৌন দুর্বলতার জন্য আপনার এই খাবারটি অনেক ভূমিকা পালন করতে পারে। বহু প্রাচীনকাল থেকে ডুমুরের ব্যবহার হয়ে চলেছে, অর্থাৎ এটি নানা রোগের ক্ষেত্রে প্রাকৃতিক খাবার হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। এছাড়াও ইরেকটাইল ডিসফাংশনের জন্য এই খাবারটি আপনার জন্য উত্তম একটি খাবার হতে পারে। এটি সেক্সুয়াল ডেবিলিটির জন্য যে সমস্যা হয়ে থাকে, অর্থাৎ যে হরমোনটি রয়েছে সেই হরমোনটি টেস্টোস্টেরনের যে মাত্রাটি অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। এরপরে যে ফলটির কথা বলবো সেটি হচ্ছে তরমুজ। আমাদের অনেক সুপরিচিত একটি ফল এবং এই ফলটির কারণে আপনি আপনার ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা অনেকাংশে একেবারেই দূর করতে পারেন। ভিউয়ার্স, তরমুজে রয়েছে অনেক প্রকার ভিটামিনের উপাদান এবং এর সাথে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও টেস্টোস্টেরনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে এই তরমুজ। অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশনের জন্য বা ইরেকটাইল ডিসফাংশন দূর করার জন্য, যৌন অক্ষমতা বা যৌন ক্ষমতা হ্রাস হয়ে যাচ্ছে আপনার দিন দিন, এ থেকে মুক্তি পেতে হলে যদি আপনি আপনার খাদ্য তালিকায় তরমুজ রাখতে পারেন, তাহলে এটি প্রাকৃতিকভাবে আপনার যে সেক্সুয়াল ডেবিলিটির যে সমস্যা বা আপনার যৌন দুর্বলতার যে বিষয়টি, সেটি আপনি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
ভিউয়ার্স, এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে বাদাম এবং সিড জাতীয় খাবার। এই বাদাম এবং সিড জাতীয় কিছু খাবার যদি আপনি প্রতিদিন আপনার খাদ্য তালিকায় অল্প অল্প করে অর্থাৎ নির্দিষ্টভাবে যদি আপনি গ্রহণ করতে পারেন, এই বাদাম থেকে আপনি যে পুষ্টি উপাদানটি পাবেন সেই বাদাম থেকে আপনার ইরেকটাইল ডিসফাংশনের মতো যে সমস্যা সেটিও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে দুধ। দুধ গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এবং প্রোটিনে সমৃদ্ধ এমন একটি খাবার, যে খাবারটি সম্পর্কে জানে না এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়বে। দুধ যে কত বড় উপকারী একটি খাদ্য হিসেবে হতে পারে সবার জীবনে, সেটি জানে না এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া যায় না। এই দুধ সম্পর্কে অনেকেই জানেন যে দুধ আমাদের শরীরে কত বড় উপকার করে থাকে। এই দুধ যদি আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি রাখতে পারেন হিসেব করে, তাহলে আপনার ইরেকটাইল ডিসফাংশন থেকে আপনি অনেকাংশে মুক্তি লাভ করতে পারবেন। দুধে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, ক্যালসিয়াম, ফসফরাস, এছাড়া আরও অন্যান্য নানা উপাদান। ভিউয়ার্স, আমি যে 6টি খাবারের কথা বললাম, এই 6টি খাবার ছাড়াও আরও অন্যান্য অনেক খাবার রয়েছে, যেগুলো প্রাকৃতিক খাবার, যেগুলো খেলে আপনার সমস্যা দূর হতে পারে, যেগুলো খেলে আপনি ভালো থাকতে পারেন, যেগুলো খাদ্য তালিকায় রাখলে আপনি আপনার দেহের অনেক সমস্যাগুলি এই খাবার দাবারের মাধ্যমেই দূর করতে পারেন। তবে কিছু কিছু খাবার অনেকেরই অনেক সমস্যা সৃষ্টি করতে পারে, এটি আপনাকে একটু বুঝে শুনে গ্রহণ করতে হবে এবং আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার গ্রহণ করতে হবে। তবে আপনি যদি ন্যাচারাল খাবার দাবার যদি আপনার খাদ্য তালিকায় প্রতিদিন রাখতে পারেন এবং যে সমস্ত খাবার খেলে আপনার সমস্যা সৃষ্টি হবে সে সমস্ত খাবারগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে এই ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। তবে অনেকের ভিতরে শুধুমাত্র প্রাকৃতিক খাবার দাবার বেশি বেশি গ্রহণ না করার ক্ষেত্রে বা নির্দিষ্ট পরিমাণে গ্রহণ না করার ক্ষেত্রে নানাবিধ সমস্যা সৃষ্টি হয়। অর্থাৎ প্রাকৃতিক খাবারের দিকে না এগিয়ে কৃত্রিম প্রক্রিয়াজাত খাবারের দিকে বেশি ঝুঁকে যাওয়া বা বেশি খাদ্য তালিকায় গ্রহণ করা বা ফাস্টফুড, জাঙ্ক ফুড, কোমল পানীয় বিভিন্ন রকম খাবার বেশি বেশি গ্রহণ করার ফলে নানাবিধ রোগ সৃষ্টি হতে পারে। তাই আপনি প্রাকৃতিক খাবারের দিকে বেশি জোর দিবেন, প্রাকৃতিক খাবার বেশি বেশি গ্রহণ করবেন। বিশেষ করে আপনার জন্য যেটি সুইটেবল হবে, যেটি আপনার জন্য প্রযোজ্য হবে, সেই সমস্ত খাবারগুলি আপনি বেশি বেশি গ্রহণ করবেন বা পরিমাণ মতো গ্রহণ করবেন। ভিউয়ার্স, এরপরও আপনার যদি সমস্যা দূর না হয়, অর্থাৎ এই সমস্ত খাবার দাবার খেয়েও যদি আপনার সমস্যা দূর না হয় বা এই সমস্ত খাবার দাবার প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আপনি রাখার পরেও নির্দিষ্টভাবে গ্রহণ করার পরেও যদি আপনার এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা দূর না হয়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে।